লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজি মাছ ও চালের দাম। ঈদ সামনে রেখে সব কিছুর দামই একটা নাগালের মধ্যে ছিল, স্বস্তির মধ্যে ছিল। হঠাৎ করে আজকের খবর, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজি মাছ ও চালের দাম। কোন বাজারে কেমন কি বেচা কিনা হচ্ছে সেই বিষয়টা মনে হয় তুলে ধরা হয়েছে। দেশ রূপান্তরের এই খবরটা বিস্তারিত পড়ব। রমজান মাসের শুরুতে বাজারে কিছুটা স্বস্তি থাকলেও ঈদের ঠিক আগ মুহূর্তে সব কিছুর দাম বেড়ে গেছে লাফিয়ে লাফিয়ে। একইভাবে ইলিশ সহ অন্যান্য মাছের দামও বেড়েছে এবং সরু চালের দামেও দেখা দিয়েছে বৃদ্ধি। এসব দাম বৃদ্ধির কারণে সাধারণ ভোক্তাদের মধ্যে এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার রাজধানীর কেরানীগঞ্জের আগানগর, জিঞ্জিরা, নয়াবাজার ও কারণ বাজার সহ বিভিন্ন কাঁচা বাজারে ঘুরে এসব পরিস্থিতি চোখে পড়েছে। ঈদ উপলক্ষে অনেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন, ফলে শহরের বাজারগুলো ফাঁকা হতে শুরু করেছে। তবে ব্যবসায়ীরা ঈদকে কেন্দ্র করে শাকসবজির দাম বাড়িয়ে দিয়েছেন। তাদের দাবি, ঈদের কারণে ঢাকা ছেড়ে যাওয়ার ফলে পণ্য সরবরাহ কমেছে, যার ফলে দাম বাড়ছে। রাজধানীর কারওয়ান বাজারের সবজি বিক্রেতা আনিস জানান, গত সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। তিনি বলেন, সবজি কম আসছে বাজারে, তাই সরবরাহ কমে গেছে, আর সে কারণেই দাম বাড়ছে। বর্তমানে বাজারে করলা 80 থেকে 100 টাকা, বা বরবটি 60 টাকা, ঢেঁড়স 50 টাকা, আলু 20 টাকা, মিষ্টি আলু 40 টাকা, লতি 60 থেকে 80 টাকা, পটল 80 টাকায় বিক্রি হচ্ছে, পেঁপে 40 টাকা, গাজর 30 টাকা, টমেটো 25 টাকা, কহি 50 টাকা, সিম 25 টাকা এবং ধনেপাতা 30 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। রমজান জুড়ে বিক্রি হওয়া বেগুন ও শশার দামও কমছে না। প্রতি কেজি বেগুন 80 থেকে 120 টাকা এবং শশা 80 টাকায় বিক্রি হচ্ছে, যদিও কিছুটা কমে প্রতি হালি লেবু 40 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে ফুলকপি 20 থেকে 25 টাকা, বাঁধাকপি 30 টাকা, ব্রকলি 40 থেকে 50 টাকা, চাল কুমড়া 50 টাকা এবং লাউ 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দামও চড়া, প্রতি কেজি 60 টাকায় বিক্রি হচ্ছে। সবজির বাজারের চড়া দাম ভোক্তাদের চিন্তা বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি মাছের বাজারও অস্থির হয়ে উঠেছে। ইলিশের দাম গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়ে গেছে। বর্তমানে 1 কেজি ওজনের ইলিশ 2500 টাকায়, 1.5 কেজি ইলিশ 3500 টাকায় এবং 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ 1900 থেকে 2000 টাকায় বিক্রি হচ্ছে। ইলিশের বাজারের অবস্থা আরও অস্থির হয়ে উঠেছে বলে জানান কারওয়ান বাজারের ইলিশ বিক্রেতা মোহাম্মদ শুকুর আলী। তিনি বলেন, সরবরাহ কমে যাওয়ায় ইলিশের দাম বেড়েছে। ঈদ ঘিরে মাছের সরবরাহ কমে যাওয়ায় অন্য মাছের দামও বেড়েছে। বর্তমানে বাজারে 350 থেকে 420 টাকা কাতল, 380 থেকে 450 টাকা শিং, 550 টাকা মাগুর, 500 টাকা কই, 200 থেকে 250 টাকা পাঙ্গাস, 180 থেকে 220 টাকা তেলাপিয়া, 180 থেকে 220 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া বোয়াল 750 টাকা, 8 থেকে 800 টাকা পোয়া, 450 টাকা আইর, 800 থেকে 900 টাকা ট্যাংরা, 650 থেকে 700 টাকা দেশি কই, 1300 থেকে 1700 টাকা এবং শিং 1400 থেকে 1500 টাকায় বিক্রি হচ্ছে। চালের বাজারেও চাপ তৈরি হয়েছে। সরু চালের দাম গত এক সপ্তাহে 5 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে, যা ভোক্তাদের কাছে এক ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিক্রেতারা জানান, রমজান মাসে চালের চাহিদা কম থাকে, তাই এ সময় চালের দাম বাড়ানোর কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তারা অভিযোগ করেন, এটি ব্যবসায়ীদের সিন্ডিকেটের ফল।